আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতের সাথে আরো জোরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তিনি আমাদের সকলকে মুহররম মাসের দ্বিতীয় জুমায় যথাসময়ে তার ঘরে আসার মতন সুযোগ যে আল্লাহ তাআলা দান করলেন, সেই মহান মা'বুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সাথে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা মুহররম মাসের অনেক ফজিলত সম্পর্কে শুনেছি, আর আজকে যে রোজা রাখার দিনটাও আছে। আমরা অনেকে রোজা রেখেছি। এই রোজাটা রেখেছি, আমি বিগত জমায় বলছিলাম যে আমরা এই জিনিসটা জানি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এই জন্য আমরা রোজা রাখেছি নাকি? এই জন্য রোজা রেখেছি না অন্য কোনো কারণে? আমরা কিন্তু এই জিনিসটা বিশেষ করে অনেকে জানতে চাই না, যে আমরা মনে করি যে এই দিন আসলে কারবালা কারবালা এইটা হয়, কিন্তু কারবালার প্রান্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের, অত্যন্ত দুঃখ বেদনার। তার কারণ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেন নিজের জীবনকে দিলেন, কেমন তার ছোট শিশু বাচ্চার জীবন গেল, কেন নবীর পরিবারে যারা আসছিল তাদের সকলকে প্রাণ দিতে হয়েছে। এটা কি একটা জানার বিষয় আছে না? কেন প্রাণ দিল? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয়েছে যে কিয়ামতের ময়দানে জান্নাতের সর্দার হবে কে? যুবকদের জান্নাতের সর্দার হবে কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হুসাইন। তাহলে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলেন, কেন শাহাদাত বরণ করলেন? আমরা রোজা রেখেছি কিন্তু ওই উদ্দেশ্যে না। আমাদের রোজাটা আসছে, আমি গত জমায় বলছিলাম যে রোজাটা আসছে যে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তখন দেখলো মদিনার ইহুদিরা রোজা রেখেছে। তখন এই রোজা রেখেছে কেন জানতে চাইলেন। তারা বললেন যে পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই দিনে ফিরাউনের হাত থেকে, কবল থেকে রেহাই পেয়েছিলেন, নিষ্কৃতি পেয়েছিলেন, এই জন্য শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন। ঠিক কিনা ধরে বলেন? এটা হলো হাদিসের কথা। আর আমরা এখন এইটাকে নিয়ে আসছি, মনে করি যে ইমাম হাসান হুসাইন শাহাদাত বরণ করেছে, এই জন্য আমরা রোজা রাখি। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমার বন্ধুগণ, আজকের প্রথম বিষয় যেটা বলতে চাই, আজকে আমরা যে রোজার যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে দুরূদ তেলাওয়াত করলাম। বলা হয় না যে বিভিন্ন মাহফিলে গেলে, মজলিসে গেলে, বাড়িতে আমরা যদি একা থাকি দুরূদ শরীফ পড়তে চাই না, কিন্তু দুরূদ পড়লে কি হবে? অনেক ফজিলত রয়েছে। এত মুসল্লি বলা হলো দুরূদ শরীফ পড়েন, তা কেউ তেলাওয়াত করতেছেন মনে মনে, কেউ করছেন চোখ বুজে, কেউ হলো একটু জোরে। এক এক কোয়ালিটিতে, এক এক কায়দায় দুরূদ শরীফ আমরা তেলাওয়াত করতেছি। আমরা যখন ঘোষণা দেয় আমাদের ইউনিয়নের চেয়ারম্যান যে তোমাদেরকে কার্ড করা লাগবে, আইডি কার্ডের ফটোকপি, আর তোমাদের ওই জন্ম নিবন্ধন, যাই হোক এরকম কোনো কাগজপাতি লাগবে, তখন এইটা আমরা খুব গুরুত্ব দিয়ে কম্পিউটারের দোকানে যেয়ে খুব কায়দা করে ফাইন করে ওইটা কম্পিউটার করে নিয়ে
কি মূল্যায়ন করি, কথাটা ভালো করে শুনি, শোনার পরে এটা নিয়ে যায় চেয়ারম্যানের কাছে, এখানে লাভ আছে না নাই? কি লাভ? যদি চাউল নেওয়া হয় দেয়, কিংবা বয়স্ক ভাতা, বিভিন্ন ভাতার কার্ড তৈরি করা হবে, এটা তো আমার লাভ আছে। কিন্তু যখন দুরূদ শরীফ তিলাওয়াত করতে বলা হয়, এর ভিতরে যে লাভ আছে এটা তো আমরা জানি না। এই মসজিদে হওয়ার পরে প্রত্যেক মসজিদ থেকে খতিব সাহেবেরা আহ্বান করে, এই হাদিসটা বলে, কিন্তু আপনারা শোনেন নাই। আমার মনে হয় এমন কোনো হাদিস নেই, কিন্তু এটা আমরা স্মরণে রাখি না। আমরা লাভ তালাশ করি দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু আমার আখিরাতের ক্ষেত্রে আমার আল্লাহ তাআলা কি লাভ দেবেন এইটা আমরা চাই না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের ভিতরে, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হাদিসটা, তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ তিলাওয়াত করে, কয়বার? একবার সুন্দরভাবে মুহাব্বত করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ তিলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন 10টা রহমত আল্লাহ পাক তারপরে নাযিল করে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। কথাটা বোঝা গেল তো? যে ব্যক্তি গুরুত্ব সহকারে সুন্দরভাবে রসুলের পরে দুরূদ পাঠ করলো, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাযিল করে থাকেন। কিন্তু আমরা বাড়িতে রহমত না থাকার কারণে বিপদের মধ্যে আছি, আমার পরে রহমত নাই, বিপদের মধ্যে আছি, বালা মুসিবতের মধ্যে আছি। কি করতে হবে? শুক্রবার দিন যাব, যাইয়ে খতিব সাহেব আসবে, আসার পরে 500 টাকা দেবো, দিয়ে বলবো কি হুজুর একটু দোয়া করেন, আমার বাড়িতে মানে বালা মুসিবত কাটতেছে না, রোগ সব যায় না, এইরকম যাইয়ে। তাই মাদ্রাসায় যাবো, একটা ছাগল দিয়ে আসবো, যাই বলবো যে আমার জন্য দোয়া করতে, আমার বাড়িতে যেন রহমত হয়। বাড়িতে রহমত নেই, আমার পরে রহমত নেই। তো রহমত কি আপনার মাদ্রাসার হুজুররা করে দেবে? নিজের নেওয়া লাগবে না? তাহলে হাদিসটা মানে আপনার নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন যদি কোনো ব্যক্তি ভক্তি সহকারে সুন্দরভাবে আল্লাহর রসুলের পরে দুরূদ শরীফ তেলাওয়াত করে, তাহলে তারপরে আল্লাহ তাআলা 10টা রহমত নাযিল করে থাকেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আজকের 2 নম্বরে বলা হয়েছে, আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে আল্লাহ রসুলের উপরে দুরূদ তেলাওয়াত করে, তাহলে আল্লাহর নবী বলেছে তার 10টা পাপ সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বরে কি বলেছেন? যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ তিলাওয়াত করে সুন্দরভাবে, তাহলে তার 10টা পাপ সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ভক্তি সহকারে সুন্দরভাবে আল্লাহ তাআলার হাবিবের উপরে দুরূদ শরীফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা মর্যাদা তাকে বাড়ি দিয়ে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মর্যাদা আছে না নাই? আছে না? তাহলে মর্যাদা, আপনার আমার মর্যাদা বাড়িয়ে দেবে এই দুরূদ শরীফ তিলাওয়াত করার কারণে। কিন্তু আমরা রসুলের পরে দুরূদ শরীফ তিলাওয়াত করি। এই জুমার দেখে একটু আসলাম, এখন বলা হলো সবাই দুরূদ শরীফ তিলাওয়াত করেন। আপনারা বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই তিলাওয়াত করে চলে গেলাম। যাওয়ার পরে আর মনে হয় ওই নামাজের ভিতরে দুরূদ পড়া হয়, আর একবার মনে হয় দুরূদ পড়া হয় না, হয় আর মনে হয় পড়া হয় না। তাহলে আপনার আমার ফায়দা নিতে গেলে এর থেকে আপনি আর আমি যদি উপকার পেতে চাই, তাহলে আপনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে দুরূদ শরীফ পড়তে যায় না? যায় কিনা জানাই? ভালো দুরূদ কিন্তু অনেকের মুখস্থ নাই, কিংবা পড়তে গেলে সময় লাগে। কিন্তু আপনি আর আমি যাচ্ছি, যদি এতটুকু বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই এটাও কি দুরূদ শরীফ না? দুরূদ শরীফ না? আমার ভাই, আমার বন্ধুগণ, আর একটা হাদিসের দিকে লক্ষ্য করি যে এবং যারা
সদা সর্বদা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ তেলাওয়াত করে। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই জমিনের বুকে অসংখ্য ফেরেশতা বিচরণ করে। কি করে? তারা চলাফেরা করে বেড়ায়। তাদের দায়িত্ব হলো এরকম ঘুরে ফিরে বেড়ানো। কি? তারা খালি চলাফেরা করবে। কেন? আল্লাহর নবী বলেছেন, এই জমিনে কিছু ফেরেশতা তারা চলাফেরা করে বেড়ায়, বিচরণ করে বেড়ায়। যদি কোনো আল্লাহর বান্দা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ভক্তি সহকারে সুন্দরভাবে দুরূদ শরীফ তেলাওয়াত করে, ওই ফেরেশতারা ওই দুরূদ শরীফটুকু নিয়ে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন রওজা মুবারকে পৌঁছায় দিয়ে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি সুন্দর হাদিস, এত বরকতময় হাদিস যে অসংখ্য ফেরেশতারা তারা কি করে? এই রকম বিচারণ করে বেড়াচ্ছে। আমরা তো ফেরেশতা দেখতে পাই না। ভাই, আপনারা আমরা যে মুহূর্তে এখন মসজিদে বসে আছি, কত সৌভাগ্যবান আপনারা যারা দুরূদ শরীফ তিলাওয়াত করেছেন। আপনাদের দুরূদ শরীফটুকু ওই ফেরেশতা, আমাদের দুরূদ শরীফটুকু ওই ফেরেশতারা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এক শ্রেণীর ফেরেশতা রয়েছে, এই কখন উম্মতরা দুরূদ শরীফ তিলাওয়াত করবে আর ওই দুরূদটুকু নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকে দিয়ে আসবে। তাহলে আপনার দুরূদ আমার দুরূদ যদি দিয়ে আসে, তা কত ভাগ্যবান না আমরা। তাহলে এই দুরূদ শরীফ আজকের 50 বছর 60 বছর বয়স হয়েছে, দেখেন দিন দুরূদ শরীফ আমরা এই আমলের উদ্দেশ্যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত নেওয়ার উদ্দেশ্যে আমরা কি নামাজও ছাড়া আর এই আসছে এই ছাড়া আমরা কি সদা সর্বদা দুরূদ পড়ি না। আজকের জুমা থেকে কি এই শিক্ষাটা নেওয়া যায় যে আপনার হাঁটতেছেন, চলতেছেন, বসে আছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা পড়া যাবে না? আর যদি কেউ দুরূদ ইব্রাহিম পড়তে পারেন তাহলে পড়লেন, যা টুকটাক পড়লেন, তাহলে এর জন্য কি বড় বড় ফায়দা আছে না? আছে না নাই? আমরা আমলটা করার জন্য চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।